তো এইবার তোমাদের মেইনলি জাস্ট তোমাদের থিওরি মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে, মানে থিওরি বলতে কি আইডিয়া আর কি, মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এবারে জাস্ট কিছু প্রবলেম নিয়ে এবং যেসব আইডিয়া শিখাইছি তাদের অ্যাপ্লিকেশনে অল্প কিছু প্রবলেম দেখাবো, ঠিক আছে? তো তার আগে আরেকটা বিষয় একটু বলা দরকার। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটু আগে শিখলাম যে 4QT ভিন্ন বস্তুকে 4QT ভিন্ন বস্তুকে 4 জনের মাঝে সমান 4 ভাগ করার উপায় হচ্ছে এইটা, মানে 4Q ফ্যাক্টোরিয়াল ভাগ Q ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4, এবং 4QT ভিন্ন বস্তু সমান 4 ভাগ করার উপায় কি এইটা, 4Q ফ্যাক্টোরিয়াল Q ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে যে তোমাদের অনেকেরই এইটা আর এইটা মনে রাখতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, আমি আশা করতেছি যে তোমাদের কাছে এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে কোন সময় 4 ফ্যাক্টোরিয়ালতে ভাগ হবে বা কোন সময় 4 ফ্যাক্টোরিয়ালতে ভাগ হবে না, বা এই ফরমেশনটা কেন আসতেছে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। যেটা বলতেছিলাম যে আসলে তোমাদের সবার না, অনেকের হয়তো বা এই স্টাইলটা মনে রাখতে একটু কষ্ট হয়, বা অনেকের ভুল হয়ে যায় যে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি শুধু 4 ভাগে ভাগ করার সময় কি ভাগ হবে, নাকি 4 জনের মধ্যে দেওয়ার সময় ভাগ হবে, এটা অনেকের ভুল হতে পারে, ঠিক আছে? তো যাদের এটা মনে রাখতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি জাস্ট একটা টিপস দেবো, ঠিক আছে? তো দেখো, ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে, সব কিছু ভ্যানিশ হয়ে গেল। তো সবাই টিপটা একটু খেয়াল করো, হ্যাঁ, টিপসটা একটু খেয়াল করো, বিষয়টা খুব সিম্পল। হ্যাঁ, আচ্ছা, আমাদের তো মনে আছে না যে আসলে যখন কি 4QT ভিন্ন বস্তুকে 4 জনের মাঝে, ঠিক আছে, 4 জনের মাঝে 4 ভাগ, অবশ্যই সমান হবে, সমান 4 ভাগ করার উপায়টা হচ্ছে 4Q ফ্যাক্টোরিয়াল ভাগ Q ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা কোথা থেকে আসছে? হ্যাঁ, তোমাদের মনে আছে যে আমি আশা করি তোমাদের মনে আছে যে এই জিনিসটা আসছে আসলে এখান থেকে, যে 4Q ফ্যাক্টোরিয়াল ভাগ Q ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4, এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে এইভাবে, 4QCQ ইন্টু 3Q। তো সবাই খেয়াল করবা যে তোমাদের সবার মনে থাকার কথা যে আমরা আমরা এইখান থেকে জিনিসটাকে ডিরাইভ করছিলাম, তাই না? আরেকটা জিনিস খেয়াল করো যে যখন কি শুধু আমি 4 ভাগ করতেছি, 4 ভাগ করার উপায় বলতেছি, তখন সেটা কোথা থেকে ফরমেশনটা কী ছিল? ওটার ফরমেশন ছিল হচ্ছে 4Q ফ্যাক্টোরিয়াল ভাগ Q ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু কি ভাগ মানে 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো এইটা কীভাবে বলতে পারো? এভাবে তোমরা জাস্ট এভাবে বলতে পারো, যেটা কি 4QCQ ইন্টু ভাগ। খেয়াল করো যে সবাই খেয়াল করো যে দেখো তোমার এইটুকু কিন্তু এটার সাথে হুবহু মিল আছে। সো এটার বদলে আমি এটা লিখতে পারি, তো আমি এইটুকুর বদলে কি এটা লিখলাম, তাহলে আমার এক্সট্রা কি এই 4 ফ্যাক্টোরিয়ালটাকে এখানে লেখা দরকার। ওই জন্য এখানে কী হবে? এখানে হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো বিষয়টা অনেক কাছে ঘুরে আমাকে চ্যাং হতে পারে এবং আসলে হয়তো ওই রকমই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, একটা সুবিধা আমাদের এখানে আছে যে যখন আমি জিনিসটাকে এইভাবে বলতেছি, হ্যাঁ, মনে হচ্ছে যে এটা একটা প্রবলেম, তার সলিউশন হচ্ছে এইটা, ঠিক আছে? বাট আমি যখন জিনিসটাকে এইভাবে বলতেছি তখন এটা আমি একদম গভীর থেকে আসতেছি। হ্যাঁ, আমার বেসিক আইডিয়া কিন্তু ছিল এইটা, ওইখান থেকে জাস্ট অ্যালজেব্রিক একটু আপ ডাউন করার মধ্যে কাটারি করার মাধ্যমে এই ফর্মেটে আসছি, বাট আমার অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা কিন্তু হয়েছিল এইখান থেকে, বা সলিউশনটা কিন্তু মেইনলি এটা কিন্তু খুব জেনারেল, ঠিক আছে? এটা খুব জেনারেল, খুব কাজে লাগবে, আমরা একটু পর দেখবো ইনশাল্লাহ যেটা কীভাবে কাজে লাগতেছে। তো সবার কাছে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে যে হ্যাঁ, তবে একটা কথা হচ্ছে যে এটা যে মনে রাখতে পারবে, হ্যাঁ, সেটা আমরা কাজ করে আমরা জিনিসটাকে ভালো মতো লিখি। হ্যাঁ, তো এটা তো সবার কাছে ক্লিয়ার। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমি ভালো মতো লিখতেছি। তো এখন খেয়াল করো
জিনিসটা কী হয়েছে যে আমি ফর্মালি বলতেছি যে 4QT ভিন্ন বস্তুকে 4 জনের মাঝে সমান 4 ভাগ করার উপায় হচ্ছে এইটা, যেটা এখান থেকে আসছে। আবার 4QT ভিন্ন বস্তু সমান 4 ভাগ করার উপায় হচ্ছে এইটুকু সেম, ফলে এইটুকুর বদলে আমি এটা লিখতে পারতেছি। আর দেন নিচে 4 ফ্যাক্টরিয়ালটা কি আছে ওটাকে আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। তো খেয়াল করো যে এখন এইটা কিন্তু বেশি জেনারেল, ঠিক আছে, আর এইটাও বেশি জেনারেল, ঠিক আছে। তো তোমার মনে রাখতে হবে যে যখন তুমি শুধু 4 ভাগ করতেছো তখন তোমার কি 4 ফ্যাক্টরিয়ালটা আসতেছে। আর তুমি যখন কি 4 জনের মাঝে 4 ভাগ করছো, যখনই কি তোমার জন বিষয়টা আসে তখন তোমার কিন্তু 4 ফ্যাক্টরিয়ালটা নাই। আর যখন তোমার শুধু 4 ভাগ আছে, শুধু 4 ভাগ, ঠিক আছে, তোমার 4 ফ্যাক্টরিয়াল বিষয়টা আসে, ঠিক আছে। কারণ অবভিয়াসলি বিষয়টা এরকম, আসলে 4 জনের মাঝে তুমি 4 জনের মাঝে যখন সমান 4 ভাগ করবা তখন 4 জনের মাঝে প্রত্যেকটা ভাগ কত হয়ে যেতে পারে, 4 ফ্যাক্টরিয়াল উপরে যেতে পারে। ফলে এর তুলনায় এটা কি 4 ফ্যাক্টরিয়াল গুণ বেশি হবে, তাই এখানে 4 ফ্যাক্টরিয়ালটা কি কাটাকাটি হয়ে গেছে, জিনিসটা নাই, এখানে 4 ফ্যাক্টরিয়ালটা কি আসে। হ্যাঁ, তো খেয়াল করে যেটা বললাম যে এটা আইডিয়াটা বেশি জেনারেল, আমরা একটু পরে সেটা দেখতেছি। তো হ্যাঁ, আরেকটা কথা বলা দরকার যে তোমরা যারা এই ফরমেশনটা মনে রাখতে পারবা, হ্যাঁ, তাদের মেইনলি এমসিকিউয়ে, হ্যাঁ, এই ফরমেশনটা কি আসলে মেইনলি এমসিকিউ খুব হেল্পফুল হবে। হ্যাঁ, কিন্তু এখান থেকে এখানে জাস্ট কিন্তু 1 লাইনের ডিফারেন্স। হ্যাঁ, কারো যদি এটা মনে রাখতে অসুবিধা হয় বা এটা মনে রাখতে অসুবিধা হয়, সে কিন্তু এটা ইজিলি মনে রাখতে পারবে আশা করি ইনশাল্লাহ। তো সে এখানে জাস্ট 1 লাইন করে এখানে আসবে, বা তোমাদের তো আসলে ABCD বা PQ এগুলো দিয়ে কোশ্চেন দিবে না, তোমাদের নর্মালি নাম্বার দিয়ে কোশ্চেন দেওয়ার কথা, তাই না? সো নাম্বার দিয়ে কোশ্চেন দিলে তুমি জাস্ট এটা একটু তুলতে হয়তো তোমার হয়তো 15 সেকেন্ড একটু বেশি সময় লাগলো, বাট বেশি সেভ হইলো হয়তো তোমার জন্য। হ্যাঁ, কারণ এটা মনে রাখতে অনেকটা ইজি হয়, আমার কাছে অনেকটা ইজি লাগছিলো যখন আমার এটা মনে রাখা দরকার ছিল, যখন আমি এটা প্রথম শিখছিলাম। হ্যাঁ, তো এই কথাটা ঠিক আছে। তো সবাই এভাবে নিজেদের চেষ্টা করবো, ঠিক আছে, মনে রাখার। ওকে, তো এখন আসো আমরা কিছু প্রবলেম সলভ করতে আগাই। তো যেটা আমরা মাত্র শিখলাম সেটা নিয়ে আমি জাস্ট 3টা ছোটো ছোটো প্রবলেম করবো, ঠিক আছে। তো প্রথম প্রবলেমটা সবাই খেয়াল করো। প্রথম প্রবলেমটা হচ্ছে যে এইটা কিন্তু বেশ মানে তোমাদের বইয়েরই প্রবলেম। হ্যাঁ, আমি জাস্ট নতুন কোনো প্রবলেম বানাচ্ছি না, তোমাদের বইয়ে এই প্রবলেমগুলো আছে, তো সেগুলো আমি তোমাদের এখানে জাস্ট একটু ডিসকাস করতেছি যাতে বিষয়গুলো তোমাদের কাছে কি ক্লিয়ার হয়। ওকে, তো খেয়াল করো সবাই যে প্রথম প্রবলেমটা যেটা আমি বলবো সেটা হচ্ছে এরকম যে 23 জন খেলোয়াড় দ্বারা আমার কাছে মোট কত খেলোয়াড় আছে, দেখো আমার কাছে টোটাল খেলোয়াড় আছে কি 23 জন, ঠিক আছে। আমার কাছে টোটাল প্লেয়ার আছে কি 23 জন। সো 23 জন খেলোয়াড় দ্বারা 11 সদস্যের 2টি ক্রিকেট দল কতভাবে গঠন করা যায়, ঠিক আছে। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা সবাই যারা ক্রিকেট খেলো বা ক্রিকেট খেলা দেখো বা ক্রিকেট খেলতে জানো আর কি, তাই না, তারা সবাই জানে যে ক্রিকেট টিমে কি 11 জনে কি অনফিল্ড থাকে। তো এখন আমার কাছে হয়েছে কি কোনো কারণে মনে করো আমার কাছে 23 জন আসছে, হ্যাঁ, 23 জন খেলোয়াড় আসছে, তো আমার 23 জনই খেলবে আর কি, ঠিক আছে। তোমার ওখানে 23 জন ফ্রেন্ড আসছো, তো এই 23 জন ফ্রেন্ডকে কী করতে হবে 11 সদস্যের, ঠিক আছে, 11 সদস্যের এরকম 2টা কি টিমে ভাগ করতে হবে, ঠিক আছে। তো অবভিয়াসলি একজন তো বাদ পড়বে, এখন করার কিছু নাই, স্যাড ফর হিম। তো খেয়াল করো, তো এই আমার কোশ্চেনটা কি 23 জন খেলোয়াড় দ্বারা 11 সদস্যের 2টি ক্রিকেট দল কতভাবে গঠন করা যায়। আচ্ছা, এখানে সবাই খেয়াল করো যে এখানে কিন্তু আমি তোমাদের কি বলছি, তোমাদের জাস্ট ক্রিকেট দল তৈরি করতে বলছি, তাই না। আর শুধুমাত্র ক্রিকেট দল তৈরি করা মানে কি, আসলে 23 জনকে 11 এরকম 2টা সেগমেন্টে এরকম 2টা ভাগে ভাগ করা, তাহলে এটা কি জাস্ট শুধু ভাগে ভাগ করা না। হ্যাঁ, তাহলে বোঝো, তাহলে এই ক্ষেত্রে প্রবলেমটা কেমন হবে, তাহলে সলিউশনটা কেমন হবে খেয়াল করো। তুমি প্রথমে কী করবা, 23 জন থেকে কি 11 জনকে চুজ করবা, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি এখন কিন্তু মেইনলি কি এই আইডিয়াটা ইউজ করবো, কারণ বলছিলাম যে এটা বেশি জেনারেল, ঠিক আছে। তো খেয়াল করো 4Qটা ভিন্ন বস্তুকে সমান 4 ভাগে ভাগ, শুধু কি 4 ভাগে ভাগ করার সময় কী হয়েছিল আমার, দেখো যখন আমি 4Qটা বস্তুকে শুধু 4 ভাগে ভাগ করতেছি তখন কী হয়েছিল, তখন আমি জানি প্রত্যেক ভাগে আমার কত করে আসতেছে, অবভিয়াসলি কিউটা করে আসতেছে, তাই না। ওই জন্য আমি কি প্রথম টোটাল থেকে কিউটা বাছাই করছি, তারপর যা ছিল সেখান থেকে কিউটা বাছাই করছি, যা ছিল সেখান থেকে কিউটা এরকম বাছাই করছি। হ্যাঁ, আর লাস্টে যে শুধু 4 ভাগে ভাগ করতেছি তাই কি 4 ফ্যাক্টরিয়াল ভাগ হয়েছে। আমি যদি শুধু 3 ভাগে ভাগ করতাম 3 ফ্যাক্টরিয়াল ভাগ হইতো, শুধু 2 ভাগে ভাগ করলে 2 ফ্যাক্টরিয়াল ভাগ হইতো, তাই না। তো এখানে প্রোডাক্ট এরকম না যে আমার টোটাল প্লেয়ার 23 জন, সেখান থেকে আমার 11 জনের 2টা কি ভাগ তৈরি করতে হবে, প্রত্যেক ভাগে কি মানে 2টা ভাগ তৈরি হবে, 23 জন থেকে 11 জন প্লেয়ার বিশিষ্ট 2টা ভাগ তৈরি হবে, তাই না, জাস্ট শুধু ভাগ হচ্ছে। তাহলে কী হবে সেম। তো প্রথমে কী করবো, আমার টোটাল কি 23 জন আছে, সেখান থেকে কি আমার 23 জন আছে, সেখান থেকে আমি 11 জনকে বাছাই করে নিব, দেন থাকলো কয়জন 12 জন, সেখান থেকে কি আমি বাকি 11 জনকে বাছাই করব। তো এখন দেখো তো
এইটাকে আমি কোনো ব্যক্তির মাঝে ভাগ করতেছি না, শুধু দুই ভাগে ভাগ করতেছি, তাই কি আমার টু ফ্যাক্টরিয়াল দিকে একটা ভাগ হচ্ছে। আর তোমরা যদি একটু সিম্পলিফাই করো তাহলে বিষয়টা কেমন হবে, এটা হবে হচ্ছে 23 ফ্যাক্টরিয়াল ভাগ 12 ফ্যাক্টরিয়াল 11 ফ্যাক্টরিয়াল ইন্টু, ঠিক আছে। সো 12 ফ্যাক্টরিয়াল কেটে গেল, 11 ফ্যাক্টরিয়াল কি আমার দুইটা আছে, আর নিচে কি আমার 2 ফ্যাক্টরিয়াল আছে একটা। সো এখান থেকে আমি কী বলতে পারি, এটা হচ্ছে সমান, এইটা সমান হচ্ছে আমার 23 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার স্কয়ার, সরি ভুল হয়েছে, এটা সমান কি, এটা সমান হচ্ছে আমার 23 ফ্যাক্টরিয়াল ভাগ 11 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার স্কয়ার, আর বাকি 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তো আশা করি বিষয়টা সবার কাছে কি ক্লিয়ার হইল। তো আসলে এখন আমরা কি সেকেন্ড একটা পার্টে যাই। তো সেকেন্ড পার্টে হচ্ছে এরকম। তো আসলে এটা এখন আমরা এর আরেকটু এটাই একটু মডিফাইড করবো, ঠিক আছে। মডিফাইড করে কোশ্চেনটা এখন কেমন খেয়াল করো। একটু মডিফাই করলাম, মডিফাই করে কোশ্চেনটা এবার কেমন। কোশ্চেনটা হচ্ছে এবার যে 23 জন খেলোয়াড় দ্বারা 11 সদস্যের দুটি ক্রিকেট দল গঠন করতে হবে। কিন্তু এবার কি হয়েছে যে 23 জনের মধ্যে আমার কি 2 জন উইকেট কিপিং করতে পারে এবং বেশ ভালো উইকেট কিপিং করতে পারে। তাদেরকে আমার কি দুইটি দলে রেখে কতভাবে দুটি ক্রিকেট দল গঠন করা যায় বের করতে হবে। তাহলে কী হলো, 23 জন খেলোয়াড় দ্বারা 11 সদস্যের দুইটি ক্রিকেট দল গঠন করতে হবে, বা এইভাবে বলি দেখো। তাহলে কী হইলো যে 23 জনের মধ্যে 2 জন উইকেট কিপিং করতে পারে, তাদেরকে দুইটি দলে রেখে কতভাবে 11 সদস্যের দুইটি ক্রিকেট দল গঠন করা যায়, ঠিক আছে। তো খেয়াল করা আবার আগের মতোই, আবার আমার টোটাল প্লেয়ার কত, টোটাল প্লেয়ার হচ্ছে 23 জন। বাট এবারের কথা আছে যে এই 23 জনের মধ্যে 2 জন কি ভালো উইকেট কিপার, হ্যাঁ। তো তাদের দুটোর নাম দিলাম, ধরো একটা হচ্ছে ক, একটা হচ্ছে স, ঠিক আছে। ঠিক আছে, কতে কাজল, শতে সজল, ঠিক আছে। তো খেয়াল করো, তো এখন হচ্ছে কি যে তো এই যে 23 জনের মধ্যে এই যে কাজল সজল, ঠিক আছে, এর 2 জন যে ভালো উইকেট কিপিং করতে পারে, এদেরকে কি করতে হবে, আমার দুটি দলে রাখা লাগবে, হ্যাঁ। তাহলে বলছো দুটি দলে রাখা মানে কি, আসলে কাজলের একটা দল তৈরি হবে, সজলের একটা কি দল তৈরি হবে। তো আমি যদি 23 জন থেকে 2 জনকে সরাই দিই, তাহলে আমার থাকবে কজন, আর আমার থাকবে কি 21 জন। এই 21 জনকে কী করতে হবে, এদের 2 জনের মাধ্যমে কি মধ্যে কি বন্টন করে দিতে হবে। তো বিষয়টা কী হলো সিম্পলি, যে আমি যদি কোশ্চেন আমি সিম্পল করি, তাহলে মানে অ্যাট লাস্ট আমি কোশ্চেনটা কী পাইলাম, যে 21 জন খেলোয়াড়কে দুইটি ব্যক্তির মাঝে ভাগ করে দিতে হবে, যেন প্রত্যেক ভাই কি 10 জন করে পড়ে। তো খেয়াল করে এবার, যেহেতু কি আমি 2 জন ব্যক্তির মাঝে ভাগ করতেছি, এবং হ্যাঁ আমার মোট খেলোয়াড় কি 11 জন, তো একজন তো আমার ইনক্লুড হয়ে গেল, আমার কি আর 10 জন লাগবে না। সো 21 জন থেকে কি প্রথমে আমি কি 10 জন বাছাই করব, ঠিক আছে। তারপর থাকলো কয়জন, থাকলো আর 11 জন, সেই 11 জন থেকে আমি আর 10 জন বাছাই করব, তাই না। আচ্ছা বলো তো, এবার কি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে না, এবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে না, কেন হবে না, কারণ এবার কি আমি 23 জন খেলোয়াড়কে, বা বলতে গেলে আসলে 21 জন খেলোয়াড়কে এবার আমি কি 2 জন ব্যক্তির মাঝে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, যদি আগেরবারের মতো, যেমন আগেরবার কী হয়েছিল, আমি 23 জন খেলোয়াড়কে শুধুমাত্র কি 2 ভাগে ভাগ করছিলাম, প্রত্যেক ভাগে 11 জন ছিল, কোনো ব্যক্তির মাঝে ভাগ হয়নি, ওই জন্য কি আমার 2 ফ্যাক্টরিয়ালটা আসছিল। শুধু 2 ভাগে ভাগ হলে কি আমার 2 ফ্যাক্টরিয়ালটা আসবে, হ্যাঁ। আর যদি 2 ব্যক্তির মাঝে এরকম ভাগ করতে হয়, তখন কি আমার 2 ফ্যাক্টরিয়াল আসবে না, তখন তোমার 2 ফ্যাক্টরিয়াল আসবে না। তো এটা কি আমার অ্যান্সার। তো এটা যদি আমি সিম্পলিফাই করি, তাহলে বিষয়টা কেমন হবে, এটা হবে হচ্ছে 21 ফ্যাক্টরিয়াল ভাগ 11 ফ্যাক্টরিয়াল ইন্টু 10 ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে কি 11 ফ্যাক্টরিয়াল ভাগ 11 ফ্যাক্টরিয়াল ইন্টু কি 10 ফ্যাক্টরিয়াল। তো এইটা আর এটা কেটে গেলো, আমার অ্যান্সারটা আসলে হচ্ছে 21 ফ্যাক্টরিয়াল ভাগ আচ্ছা স্যার এখানে 1 হবে, আমার একটু ভুলে গেছে, সব ভুল তোমরা ধরে দিবা, ঠিক আছে। তো এটা 1 ফ্যাক্টরিয়াল, তো কত হবে আমার 10 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার কি স্কয়ার। সো এটা কি আমার অ্যান্সার, ঠিক আছে। তো এবার যে কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটা এটাকে আমি আরেকটু মডিফাই করে বলতেছি, এবং এটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। তোমাদের কোন একটা ভালো বই তোমরা এটা খুঁজে পাবা। তো এবার কোশ্চেনটা হচ্ছে এরকম, যে খেয়াল করো যে 23 জন খেলোয়াড়ের মধ্যে
দুইজন উইকেট রক্ষক, ওকে ভালো, তাদেরকে দুইটি দলে রেখে এ ও বি দল নামে দুইটি ক্রিকেট দল কতভাবে গঠন করা যায়? বোঝো, আমি আরেকবার পড়তেছি কোশ্চেনটা। 23 জন খেলোয়াড়ের মধ্যে 2 জন উইকেট রক্ষক, তাদেরকে দুইটি দলে রেখে এ ও বি দল নামে দুইটি ক্রিকেট দল কতভাবে গঠন করা যায়? এবার বোঝো, এবার কিন্তু আমার কাজ বেড়ে গেছে, ঠিক আছে? দেখো, আমার কিন্তু এবার দুইটা কাজ হয়েছে। আগের কোশ্চেনে কী ছিল, যে 23 জন খেলোয়াড়ের মধ্যে 23 জনের মধ্যে 2 জন কি উইকেট রক্ষক ছিল, তাদেরকে জাস্ট কি দুইটা দলে দিছি, ঠিক আছে? তারা কিন্তু জাস্ট কোনো দুটো দলে ছিল না, তাদেরকে জাস্ট আমি কি 2 ভাগে ভাগ করছি, ভাগ করে তাদের আন্ডারে কি আমি দল তৈরি করছি। কিন্তু এবার কি বলছে, এবার বলছে হচ্ছে যে এই যে 2 জন যে উইকেট রক্ষক আছে, এদেরকে কি 2টা দলের আন্ডারে নিতে হবে। তো হ্যাঁ, আর সে 2টা দলের নামও দিচ্ছে। হ্যাঁ, তাদেরকে কি বলছে, 2টি দল কি এ আর বি। তো আমি জাস্ট কাজ করি, তো এটা আমার কি, ধরো সেকেন্ড কোয়েশ্চেন, তো আমি জাস্ট একটু জায়গা করে নিলাম এরকম করে, ঠিক আছে? তো খেয়াল করো এবার কি বলছে, যে তো এই 23 জন খেলোয়াড়ের মধ্যে 2 জন উইকেট রক্ষক, তাদেরকে কী করতে হবে, 2টি দলে রেখে এ বি দল নামে 2টি ক্রিকেট দল তৈরি করা লাগবে। তাহলে এবার আমার 2টো ক্রিকেট দলের নাম আছে, একটা কি, একটা দলের নাম হচ্ছে এ, আর একটা দলের নাম কি বি, ঠিক আছে? তো এ বি এই 2টো দলে প্রথমে কি করতে হবে, ওই 23 জনের মধ্যে যে 2 জন উইকেট কিপার আছে তাদেরকে প্রথমে কি এ বি এই 2টা দলে রাখতে হবে। তারপর কি করতে হবে, তারপর যে কজন থাকবে, মানে 21 জন থাকবে, সেই 21 জনকে কি আবার ওই 2 দলে কি ভাগ করে দিতে হবে। তাহলে বোঝো, এবার আমার মেইন কাজ যেটা, সেই কাজে কিন্তু এবার 2টা পার্ট হয়ে গেল। প্রথম পার্টটা কি, উইকেট কিপারকে আমার কি, দেখো এখন আমার মেইন কাজটা কি, ভাগ করে না, এই কাজের কিন্তু এখন 2টা পার্ট হইলো। প্রথম পার্ট কি, উইকেট কিপারকে, ঠিক আছে, উইকেট রক্ষককে দেখো, প্রথম পার্ট হচ্ছে দেখো, এবার টিম তৈরি করার আমার যে কাজ, সেই কাজে কিন্তু 2টা পার্ট হইলো। একটা কি, উইকেট রক্ষকদের ভাগ করতে হবে, দেন কি আমার খেলোয়াড়দের ভাগ করতে হবে, ঠিক আছে? তো এখন বলতো আমি উইকেট রক্ষককে, তাহলে উইকেট রক্ষক আমার কয়জন, উইকেট রক্ষক আমার কি 2 জন। তো 2 জনকে 2টা দলে আমি কতভাবে রাখতে পারবো, অবভিয়াসলি 2 ফ্যাক্টরিয়াল, কারণ 2 জনের যে কোনো একজন কি এখানে আসতে পারে, তারপর যে থাকবে সেখানে আসবে। সো 2 × 1 সমান কি 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 2 জন উইকেট রক্ষককে আমি 2 দলে ভাগ করে দিতে পারি কত উপায়ে, 2 ফ্যাক্টরিয়াল উপায়ে। এবার খেয়াল করো, তাহলে আমার দেখো 23 জনের মধ্যে তো 2 জন, 23 জনের মধ্যে আমার তো 2 জন চলে গেল, থাকলো আমার কয়জন, 21 জন। এই 21 জনকে কী করতে হবে, এখন এই 2 দলে কি ভাগ করে দিতে হবে, তাই না? তো এখন খেয়াল করো, 21 জনকে আমি যদি 2টা দলের আন্ডারে ভাগ করি, কতভাবে করতে পারবো, এই যে আমি এতভাবে করতে পারবো। তাহলে খেলোয়াড়দের কাজটা কী হলো আমার, 21 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, কারণ এটাও তো ছিল কি 2 জনের আন্ডারে ভাগ করা, এবারও কি আমার এ বি এরকম 2 জনের আন্ডারে ভাগ করে দিতে হচ্ছে, 2টা দলের আন্ডারে ভাগ করে দিতে হচ্ছে। তো এবারও কি সেম হবে না? তাহলে কী হবে, এবার 21 ফ্যাক্টরিয়াল ভাগ 10 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার স্কোয়ার। আর যেহেতু আমার কাজের 2টা পার্ট ছিল, প্রত্যেক পার্ট সম্পূর্ণ করে আমি অপশনগুলো বের করে ফেলছি, তাহলে আমার টোটাল কাজটা করা যাবে কত উপায়ে, অপশনগুলোর গুণফল আকারে। সো এটাই হচ্ছে কি এইবারের কোয়েশ্চেনের সলিউশন, ঠিক আছে? আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারতেছো। যদি না বুঝো, ভিডিও অফ করো, এগুলো চিন্তা ভাবনা করো, নিজে নিজে ক্লিয়ার করো। কারণ আমি যদি ক্লিয়ার করে দিই তার থেকে বেশি ভালো, আমার এখানে ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে নিজে চিন্তা করে ক্লিয়ার করো। কারণ তুমি যদি নিজে বুঝতে পারো, সেটা কি বেশি ইফেক্টিভ হবে। আর যদি আমার এখানে বুঝতে পারো, তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। ওকে, আসলে এবার আমরা অন্য ধরনের প্রবলেমে যাই। তো আসলে এবার আমরা একটা প্রবলেমে যাই। প্রবলেমটা খুব সিম্পল। প্রবলেমটা কি, এবার হচ্ছে যে 20 জন ব্যক্তির একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, প্রতিটি যানবাহনের ধারণ ক্ষমতা 20। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে? প্রবলেমটা খুব সিম্পল, সবাই ভিডিও প্লস করো, প্লস করে প্রবলেমটা কি সলভ করার চেষ্টা করো। ওকে, আশা করি সবার প্রবলেমটা সলভ হয়েছে, সবাই চেষ্টা করছো।
আর যারা চেষ্টা করতেছো না, তারা ভুল করতেছো, তাদের জন্য আবার বলতেছি ভিডিও অফ করে, মানে ভিডিও পজ করে প্রবলেমটা সলভ করো। তো আশা করি এতক্ষণে সবাই চেষ্টা করছো, ঠিক আছে। তো এখনও যারা আসলে সলভ করেনি তাদের আসলে বলার কিছু নাই, ঠিক আছে। ওকে, আসলে তো আমরা সবাই মিলে সলভ করি এখন বিষয়টা কেমন। তো কোশ্চেনটা আমি আবার বলতেছি, কোশ্চেনটা কি যে 20 জন ব্যক্তির একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, ঠিক আছে। তো দেখো আমার টোটাল ব্যক্তি আছে কি 20 জন। তো এই 20 জনের একটা দল, ধরো দুটো যানবাহন, ধরো এটা একটা যানবাহন আর ধরো এটা একটা যানবাহন, ঠিক আছে। তো 20 জন ব্যক্তির এই দলটা কি এই 2 যানবাহনে ভ্রমণ করবে। কোশ্চেন হচ্ছে প্রতিটা যানবাহনে কি 20 জনকে নিতে পারবে, ঠিক আছে। এটা কি যানবাহনের ধারণ ক্ষমতা। তো 20 জন ব্যক্তির একটি দল, 20 জন ব্যক্তির একটি দল এই দুটো যানবাহনে ভ্রমণ করবে। প্রতিটি যানবাহনের ধারণ ক্ষমতায় কি 20। দলটি কত প্রকারে কি ভ্রমণ করতে পারবে। আচ্ছা, তো এই প্রবলেমকে তুমি আসলে এইভাবে ভাবতে পারো যে আসলে দেখো হচ্ছে কি আমার চাচ্ছে যে প্রত্যেকটা উপায় চাচ্ছে, যে উপায় কি এই 20 জন কি এই দুটো যানবাহনে কি চড়তে পারবে, ঠিক আছে। বা সিম্পল বলতে গেলে এইটা কিন্তু এমন না যে আসলে 20 জনকে 2টা যানবাহনে ভাগ করে দিতে হবে, তা না। আসলে কোশ্চেনটা হচ্ছে এইরকম যে এই 20 জনকে তুমি কত উপায়ে ভাগ করতে পারো, এবং ভাগটা যে সমান হতে হবে তা না। হয়তো 1 জন এখানে, 19 জন এখানে, বা 20 জন এখানে, বা 10 জন এখানে, 10 জন এখানে, বা 5 জন এখানে, 15 জন এখানে, অথবা কি 5 জন এখানে, 15 জন এখানে। তো এইরকম টোটাল কতগুলা ভাগ করা সম্ভব 20 জনকে, সেটা এখানকার কোয়েশ্চেন। তো শুনে মনে হচ্ছে যে প্রবলেমটা একটু বেখাপ্পা টাইপের হতে পারে, মনে হচ্ছে যে এটা কেমনে করবে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সিম্পলি তুমি ভাবো বিষয়টা আসলে এরকম, খেয়াল করো যে আমি যদি 20 জনকে এখানে লিস্ট করি, মনে করো সবাইকে আমি এক লাইনে দাঁড় করালাম। তো এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, কোথাও কি এরকম করতে 18, 19, 20 জন হলো, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আমি দুটো গাড়ির নাম দিই। একটা মনে করো এ গাড়ি, আর একটা হচ্ছে কি বি গাড়ি, ঠিক আছে। আমি জানি না কেন এ বি বেশি ইউজ করতেছি, বাট লেখছি তো এটা ইউজ করি, ঠিক আছে। তো মনে করো এ গাড়ি আর এটা কি বি গাড়ি, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, 20 জনের কাছে কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য, এখন তুমি বিষয়টাকে গণনার গুণন বিধিতে ভাবো। তোমার এখানে আসলে হচ্ছে কি, এখানে মেইনলি কী করা লাগতেছে, তোমার কাজটা কি, তোমার কাজ হচ্ছে এই 20 জনকে হয় এ গাড়িতে না হয় কি বি গাড়িতে কি পাঠিয়ে দিতে হবে। তো তোমার কাজটার এখন পার্ট কয়টা দেখো, তোমার যেহেতু 20 জনকে পাঠাতে হচ্ছে, তোমার কাজের পার্ট কি 20টা পার্ট, প্রত্যেক ব্যক্তি কি একটা ইন্ডিভিজুয়াল পার্ট। তো তুমি এখন প্রথম ব্যক্তির কাছে আসলা, এখন তোমার কাজটা কি এই ব্যক্তিকে হয় এ না হয় বি যে কোনো একটা গাড়িতে কি পাঠিয়ে দিতে হবে বা যেতে বলতে হবে। তাহলে বোঝো এই ব্যক্তিকে পাঠানোর কাজটি তুমি কতভাবে সম্পন্ন করতে পারো, 2 ভাবে। তাকে কি হয় এ গাড়িতে না হয় কি বি গাড়িতে পাঠাবা। সেমভাবে সেকেন্ড ব্যক্তিকে ক্ষেত্রে কি অপশন 2টা, হয় এ গাড়িতে পাঠাবা না হয় বি গাড়িতে পাঠাবা। থার্ড ব্যক্তির ক্ষেত্রে কি হয় এ গাড়ি না হয় বি গাড়ি। এরকম সব ব্যক্তির ক্ষেত্রে 2টা। 18তম ব্যক্তি, তারপরে 19তম ব্যক্তি, এক্ষেত্রে 20তম ব্যক্তির ক্ষেত্রে কি হয় এ না হয় বি, যে কোনো একটা পাঠাবা। তো খেয়াল করো এখানে এখন তোমার কাজের দেখো প্রত্যেকটা পার্টের অপশন কি তুমি পেয়ে গেলা। প্রত্যেকটা পার্টের অপশন কাটো 2 করে, কি 2 করে। তাহলে এখন টোটাল কত হবে কাজটা সমান করতে পারবা। গণনার গুণনবিধি অনুসারে বলতে পারি যে আমার একটা কাজের প্রত্যেকটা পার্টের অপশন পেয়ে গেলাম। এখন সবগুলা অপশন গুণ করলেই আমার টোটাল কাজটা আমি কত করতে পারবো সেটা আমি পেয়ে গেলাম। তো এখানে কি 20টা 2 গুণ হয়েছে, তার মানে আমার অ্যান্সারটা কি, আমার অ্যান্সার হচ্ছে 2 to the power 20, যেটা সমান হচ্ছে তো যেটা আমি ক্যালকুলেটর ইউজ করি। তো 2 to the power 20 যেটা সমান হচ্ছে 10, 48, আর এটা হচ্ছে কি আমার অ্যান্সার। ওকে।